যদি বাংলাদেশের বর্ডারে থাকতো আর তাদেরকে যদি এইভাবে নির্মমভাবে প্রতিদিন অত্যাচার করা হতো, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বর্ডার ক্রস করে সেখানে ঢুকে যেত। আজ বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমরা দাবি জানাই, যদি আপনারা আপনাদের মধ্য থেকে সেনাবাহিনী প্রস্তুত করতে না পারেন, পৃথিবীর মুসলিম দেশগুলোকে দায়িত্ব দেন, বাংলাদেশকে এর মাঝে সবার আগে আপনারা ধরে রাখতে পারেন। আপনারা যদি বলেন যে আমরা বর্ডার খুলে দেব, যাওয়ার ব্যবস্থা করে দিব, যুদ্ধের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আমরা করে দেব, অস্ত্র শস্ত্র যোগান আমরা দিয়ে দেব, তোমরা মুজাহিদ দাও, বাংলাদেশ থেকে 50 লক্ষ মুজাহিদ আমরা দিতে পারবো। তবু এই মানুষগুলোকে আমরা নির্মম ভাবে কসাইখানার কসাইয়ের হাতে ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা? আজ সময় এসেছে এই কথাগুলো ওপেনলি বলার সময় এসেছে। এতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ অপেক্ষা করেছে সশস্ত্র জিহাদকে এখনো ফরজ, জিহাদ ফরজ হওয়ার জন্য অমুক শর্ত তমুক শর্ত, এই লাগবে সেই লাগবে। আজ বিশ্ব পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে মুসলিম উম্মার ওলামায়ে কেরামের বিরাট একটি অংশ ফতোয়া দিয়ে দিয়েছে এই মুহূর্তে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানের উপরে জিহাদ, সশস্ত্র জিহাদ করা ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে এটা আমাদের জন্য। আজ আমাদের ভাইদেরকে সেখানে মানা হচ্ছে, আমাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এখনো যদি তোমার মনের মধ্যে তাদের জন্য কোনো মায়া ভালোবাসা না জন্মায়, তুমি যদি এখনো জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারো, ওয়াল্লাহি আল্লাহর কসম তোমার ঈমান আছে না নাই সেটা প্রশ্ন থেকে যায়। থাকে না? থাকে কি না? আমি আজ জুমার খুতবার শেষ প্রান্তে আমার সবার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি এবং মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে জানিয়ে দিতে চাই, এখন আর আমাদের বসে থাকার সুযোগ নাই, এখন আর আমাদের থেমে থাকার সুযোগ নাই, এখন আর অন্য কোন বিষয় নিয়ে মতবিরোধ এবং মত পার্থক্য করার সময় নাই। এখন সময় এসেছে হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ হয়ে একত্রে দাঁড়িয়ে যাওয়া। এই যুবকেরা ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো, গোটা দুনিয়ার সন্ত্রাসবাদীদের কবর দিতে হবে। যদি আমাদেরকে সত্যিকার অর্থে সুযোগ দেওয়া হয়, যদি আমাদেরকে সত্যিকার অর্থে সুযোগ দেওয়া হয়, যদি বর্ডার আমাদের জন্য খুলে দেওয়া হয়, জিহাদের ডাক যদি দেওয়া হয়, প্রস্তুত থাকতে পারবেন? প্রস্তুত থাকতে পারবেন? কে কে পারবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। আমার সাথে আমার ভাইয়ের ঝগড়া লেগেছে, মীমাংসা করে দেন, সমস্যা নাই। আমার সাথে আমার চাচার ঝগড়া বেঁধেছে, মীমাংসা করে দেন, সমস্যা নাই। আমার সাথে আমার বাবার ভুল বুঝাবুঝি হয়েছে, মীমাংসা করে দেন, সমস্যা নাই। কিন্তু ইসরায়েলের সাথে কিসের মীমাংসা? তার কারণ তারা হচ্ছে গোটা দুনিয়ার 1 নম্বর সন্ত্রাসবাদী রাষ্ট্র। সন্ত্রাসের সাথে কোনো মীমাংসা হয় না, সন্ত্রাসের সাথে কোনো নমনীয়তা চলে না, সন্ত্রাসের সাথে কোনো সমঝোতা চলে না, সন্ত্রাসের সাথে একটাই ভাষা, জিহাদের ভাষা। একমাত্র জিহাদ ছাড়া, সশস্ত্র জিহাদ ছাড়া মুসলমান কোনদিন ইসরায়েলের কালো হাত থেকে বাঁচতে পারবে না। ফিলিস্তিনের নির্যাতিত ছোট ছোট বাচ্চা, এমন একটি বাচ্চাকে কোলে নিয়ে আমি একটা ছবি তুলে রেখেছিলাম। ছবিটা পরবর্তীতে আমি ফেসবুকে একবার ছাড়ি, একটা স্মৃতি হিসাবে থাকুক। কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাকে একজন ফোন করে জানালো যে ভাই এটি আমাদেরকে সেখানে সহযোগিতা করেছে ডানে বামে নিয়ে যাওয়ার জন্য। সে ফোন করে আমাকে বলল, হুজুর, ফিলিস্তিনের যেই বাচ্চাকে কোলে নিয়ে আপনি ছবি তুলেছিলেন, একটা জামা কিনে দিয়েছিলেন, কিছু খাদ্যদ্রব্য আর কিছু টাকা দিয়েছিলেন, ওই বাচ্চাটা বোমার আঘাতে তার লাশটা ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কথা শোনার পর কিভাবে আর নিজেকে ঠিক রাখি? এই বাচ্চাগুলোর কি অপরাধ? এই ছোট ছোট বাচ্চাদের কি দোষ? তবে আপনারা সৌভাগ্যবান সেই সকল মানুষ যাদের একটা টাকা হলেও সেখানে আছে। কিছু জান্নাতি মেহমান মৃত্যুর আগে সর্বশেষ আপনার
আপনার দেওয়া অর্থে একটা কাপড় পেয়েছে, একবেলা হয়তো স্বাচ্ছন্দ্যে খেয়েছে, এক ঢোক পানি খেয়েছে, এমন কিছু জান্নাতি মেহমানদেরকে খাওয়ানোর মতো সুযোগ আল্লাহ আপনাদেরকে একবার দিয়েছিল। বর্তমান সবচেয়ে বেশি নির্যাতিত জনগোষ্ঠী যারা, তারাই হচ্ছে ফিলিস্তিনের মানুষ। দুনিয়ার বর্বরতা, নৃশংসতা যেখানে হার মেনে যায়, জাহালাতের আইয়ামে জাহিলিয়াতের সেই বর্বরতা এবং নির্মমতাকেও হার মানিয়েছে বর্তমান ইসরায়েল এবং তাদের বন্ধু আমেরিকা। সে মানুষগুলোর জন্য আমাদের কি করা উচিত, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি জানিয়েছে, সে বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কথাগুলো আমাদেরকে বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করে। ফিলিস্তিন বর্তমান এমন এক বিষয়, যে বিষয়ে কথা বলার সময় আমি কথাগুলো গুছিয়ে বলতে পারি না। তার কারণ হচ্ছে, এতদিন তো ফিলিস্তিনের কষ্ট, নির্মমতা শুধু দূর থেকে পড়েছি, শুনেছি, পত্রিকায় দেখেছি। আর রমজানে তো 5 দিন আমি সেই মানুষগুলোকে খুব কাছ থেকে দেখলাম। যেই 5 দিন মিশরে ছিলাম, সেই 5 দিন ফিলিস্তিনের মানুষের এমন কিছু দৃশ্য আমার চোখে পড়েছে, যে দৃশ্যগুলো আমাকে রাতে ঘুমাতে দেয় না। বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুন নিসা, কোন সূরা? 75 নম্বর আয়াত। কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুসলিম উম্মার করণীয়, দুনিয়ার নির্যাতিত মানবতার পক্ষে মুসলিম উম্মাহ কি করতে পারে সে বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে? আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ তোমাদের কি হয়েছে? ওয়ামা লাকুম, কি হয়েছেটা কি, তোমাদের সমস্যা কি? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কেন তোমরা সংগ্রাম করো না, জিহাদ করো না, কেন লড়াই করো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল, ওই মানুষগুলোর জন্য যারা দুর্বল, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, অস্ত্র শস্ত্র সবকিছুর দিক থেকে যারা দুর্বল, মিনান নিসা, নারীদের মধ্য থেকে যারা দুর্বল, ওয়াল উইলদান, ছোট ছোট বাচ্চা যাদেরকে হত্যা করা হচ্ছে, যারা প্রতিবাদ করতে পারছে না, যারা প্রোটেস্ট করতে পারছে না, হামলাগুলো ঠেকাতে পারছে না, ওই নির্যাতিত নারী পুরুষ, ছোট ছোট বাচ্চা, আবাল বৃদ্ধা বনিতা, নির্যাতিত মানবতার পক্ষে কেন তোমরা লড়াই করো না? রব্বানা আখরিজনা
যারা প্রতি রাতে প্রতিদিন আমি আল্লাহর দরবারে দোয়া করে বলে, আয় আল্লাহ, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, দয়া করে আমাদেরকে জীবন ভিক্ষা দাও, এই জনপদ থেকে আমাদেরকে বাঁচার ব্যবস্থা করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন অভিভাবক নির্বাচিত করে দাও, যে আমাদের অভিভাবক হবে। অভিভাবক মুরগির বাচ্চার জন্য একটা মুরগি অভিভাবক হয়, মানুষের বাচ্চার জন্য একজন মানুষ অভিভাবক হয়। মুরগির বাচ্চা, ছোট ছোট 8-10টা বাচ্চা, অভিভাবক যখন একটা বড় মুরগি হয়, ওই মুরগিটা তখন বৃষ্টিও যদি আসে, সে তার পাখার নিচে 8-10টা বাচ্চাকে জড়ো করে ফেলে, নিজে বৃষ্টিতে ভিজে, কিন্তু বাচ্চার গায়ে বৃষ্টি পড়তে দেয় না। অভিভাবকের দায়িত্ব এটা, তার অধীনস্থদেরকে দেখে শুনে রাখা, বিপদ আপদ থেকে হেফাজত করে রাখা। আল্লাহ বলছেন, দুনিয়ার নির্যাতিত মানবতা তো আমার কাছে কেঁদে কেঁদে বলে, আয় আল্লাহ, আমাদের জন্য একজন অভিভাবক নির্বাচিত করে দাও। আমরা একজন অভিভাবক চাই, যে আমাদেরকে সবকিছু থেকে হেফাজত করবে, বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এমন একজন সাহায্যকারী তুমি আমাদের জন্য পাঠাও, যে সাহায্যকারী আমাদেরকে জুলুমের হাত থেকে হেফাজত করবে। এই হচ্ছে এই আয়াতে কারিমার শাব্দিক অর্থ, যেখানে আল্লাহ বলছেন, দুনিয়ার মুসলিম উম্মাহকে আল্লাহ বলছেন, এই মুসলিম উম্মাহ, কি হয়েছে তোমাদের? কেন তোমরা লড়াই করো না? আজ এই আয়াত পড়ার পরে আমার তো মনে হয় আল্লাহ তাআলা যেন এই আয়াত এই মাত্র নাজিল করেছে। এই আয়াতটার অর্থ পড়লে মনে হয় এই আয়াতটা যেন এখন নাজিল হয়েছে, যে মুহূর্তে দুনিয়ার বুকে একটি দেশ, যে দেশে অসংখ্য নবী রাসূলের পদচারণা হয়েছে, অসংখ্য নবী রাসূলের কবর যেই জায়গায়, মুসলমানদের প্রথম কিবলা আল আকসা যেই জায়গায়, এই পবিত্র জায়গায় হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হচ্ছে, বাচ্চাদেরকে ব্রাশ ফায়ার করে হাড় গোশত উড়িয়ে দেওয়া হচ্ছে। দুনিয়ার মানুষেরা বারবার আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। নির্যাতিত ফিলিস্তিন আমাদেরকে ডেকে ডেকে বলছে, ও মুসলিম উম্মাহ, তোমরা আমাদেরকে বাঁচাও। আর মুসলিম উম্মাহ 200 কোটি মুসলমান আর 57টা মুসলিম, বিশ্বের 57 জন মুসলিম রাষ্ট্রপ্রধান প্যালেস্টাইনের পক্ষে শক্তভাবে, দৃঢ়ভাবে কোন আন্দোলন কিংবা কোন কর্মসূচি করতে পারে তো নাই। উপরন্তু মুসলিম উম্মাহ এবং মুসলিম দেশের আমির ওমারা, রাজা, বাদশাহ, প্রিন্স, ক্রাউন প্রিন্সদের জীবন দেখলে মনে হয় তারা ভোগ বিলাসিতায় এমন ভাবে মত্ত হয়ে আছে, আল্লাহ তাআলা যেন এদেরকে ডেকে বলছে, কি সমস্যা হয়ে গেছে তোমাদের? তেলের খনি দিছি, গ্যাসের খনি দিছি, স্বর্ণের খনি দিয়েছি, হীরার খনি দিছি, এই জন্য বুঝি তোমরা দুনিয়ার নির্যাতিত মানবতার পক্ষে আর দাঁড়াবে না? এই আয়াতের এই অর্থের সাথে বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটের মিল আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, মাল্লাম ইয়াহতাম্মা বিআমরিল মুসলিমিন ফালাইসা মিনহুম, তোমাদের মাঝে যে ব্যক্তি মুসলমানদের রাষ্ট্রীয় বিষয়, জাতীয় সমস্যার সমাধানের জন্য চিন্তাও করে না, ফালাইসা মিনহুম, সে আমাদের উম্মতি নয়। রাসূলের হাদিস, রাসূলের উম্মত হবেন, জান্নাতে চলে যাবেন, জান্নাতে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত খাবেন, এজন্য মসজিদে এসে নামাজ পড়ছেন, তাসবিহ পড়ছেন, কত আমল করছেন, অথচ রাসূল বললেন মুসলমানদের সমস্যা নিয়ে যে চিন্তা ভাবনাটুকু করে না, এমন মুসলমান পৃথিবীতে এখন কোটি কোটি আছে না নাই? ফিলিস্তিন শেষ হয়ে যাক, কোটি কোটি মানুষ মরে যাক, মুসলমানেরা শেষ হয়ে যাক, আমার কি? আমার তো টাকা আছে, আমার তো ব্যবসা আছে, আমার তো গাড়ি আছে, আমার তো বাড়ি আছে, আমার তো রাস্তায় নামার দরকার নাই, আমার তো বিক্ষোভ মিছিলে গরমের মধ্যে দাঁড়ায় থাকা দরকার নাই, আমার তো পয়সা খরচের দরকার নাই, সে বললে আমার কি? এই চিন্তা এখনো অনেক মুসলমানের মধ্যে আছে না নাই?
এবার হাদিসটাকে সামনে রেখে জবাবটা আপনারা দেন। মুসলমানদের জাতীয় সমস্যায় সমাধানের জন্য যারা চিন্তাও করে না তারা কি রাসূলের উম্মত? যে রাসূলের উম্মতের কাতারেই পড়ে না, ও যদি নামাজ প্রতিদিন 70-80 রাকাত করেও পড়ে শামীম ওসমানের মতো জান্নাতে যাবে? যাবে জান্নাতে? আজ মুসলমান কোরআন এবং হাদিস থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছে। শুধু আমরা জান্নাতকে তালাশ করি তসবির দানার মাঝে, অথচ আল্লাহর হাবিব বলেছেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তসবির দানার নিচে আল্লাহ তাআলা তার জান্নাত রাখে নাই, আল্লাহর জান্নাত আল্লাহ রেখেছে তলোয়ারের ছায়ার নিচে। শুধুমাত্র তসবির দানার নিচেই যদি জান্নাতে চলে যাওয়া যেত, আমির হামজাকে শুধু শুধু উহুদের ময়দানে কলিজাটা 2 ভাগ করতে হতো না। কথা কোন? শুধুমাত্র যদি তসবিহ পড়ে পড়ে অন্যায়ের প্রতিবাদে একটা টো শব্দটাও করা না লাগতো, শুধু যদি তসবির দানার মধ্যেই সারা জীবন হেসে খেলে আরাম আনন্দে তেল উত্তোলন করে আর খেজুর খেয়ে বড় বড় জুব্বা পরে আর পাগড়ি পরে বড় বড় আলখেল্লা পরে বড় হুজুর হয়ে যদি সুখ শান্তিতে বসবাস করে যদি জান্নাতে চলে যাওয়া যেত, তাহলে ইমাম হুসাইনকে এত দূর পর্যন্ত গিয়ে কারবালার ময়দানে তো শহীদ হওয়া লাগতো না। এত সোজা না তো ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা ঈমানদারের কাছ থেকে কিনে নিয়েছেন তার জান, তার মাল। জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়েছেন। এখন জান এবং মাল যে ব্যক্তি আল্লাহর পথে বিক্রি করতে পারেই নাই, সে তো বিক্রি করে নাই, পরবর্তী জান্নাত তার পাবে কিভাবে? তা তো বিক্রি করতে পারলো না। আমার ভাইরা ভালো করে বোঝেন, এই বিশৃঙ্খলা করবেন না। আমি বারবার আপনাদের বলছি, এই মসজিদে যারা জুমা আদায় করতে চান হাতে সময় নিয়ে বের হবেন, অন্যথায় পরবর্তীতে আসলে উপরের দিকে চলে যাবেন, নিচে ধাক্কাধাক্কি করবেন না। শোনেন, কথা শোনেন। ইসলামের প্রথম যে জিহাদটা সংগঠিত হলো, রাসূল মাত্র মদিনায় গেছে, মক্কা থেকে 1 বছরও পূর্ণ হতে দেয় নাই। এই মুহূর্তেই কাফেররা মক্কা ছেড়ে মদিনার কাছাকাছি চলে আসছে, জিহাদের একটা ডাক দিয়েছে। সেই জিহাদের নাম কি? নাম কি? বদর। মদিনা থেকে 170 কিলোমিটার দূর বদরের মাঠের অবস্থান। যখন রাসূল শুনতে পেল আমাদেরকে আক্রমণের জন্য একদল বের হয়েছে, তারা আমাদের থেকে 170 কিলোমিটার দূর অবস্থান করছে, রাসূলের সাথে সাহাবায়ে কেরাম আছে না নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, বড় বড় সাহাবী, যাদের পায়ের ধূলিকণার সমান আমাদের ঈমান নয়, যাদের আমল একটা আমল আমাদের সারা জীবনের 14 গোষ্ঠীর আমলকে এক পাল্লায় করলেও তাদের আমলের সমান হবে না। এত জালিলুল কদর সাহাবী, এদেরকে নিয়ে রাসূল নিজে সেখানে উপস্থিত। আর মসজিদটা ছিল মসজিদে নববী। মসজিদে নববী দুনিয়ার বুকের 3টি বিশেষ মসজিদ, বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদে আকসা ফিলিস্তিন। এই 3টি মসজিদের বাইতুল্লাহর পরপরেই যে মসজিদের গুরুত্ব সব চাইতে বেশি, ওটাই মসজিদে নববী। মসজিদে আকসা তৃতীয়, মসজিদে নববী দ্বিতীয়, বাইতুল্লাহ আল্লাহর ঘর প্রথম। মসজিদে নববীর মতো গুরুত্বপূর্ণ মসজিদ, সাভার বাস স্ট্যান্ডে 2 রাকাত নামাজ পড়া আর মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়া সব কি সমান না বেশি? আল্লাহর হাবিব ওই মসজিদে নামাজ পড়তেন, জিকির করতেন, তালিম দিতেন, ওয়াজ করতেন, সব করতেন। কিন্তু যখন রাসূল শুনতে পেলেন একদল কুফফার আমাদেরকে আক্রমণের জন্য 170 কিলোমিটার দূরে এসে অবস্থান করছে, আল্লাহর হাবিব এটাও জানলেন যে আমাদের সংখ্যা কম। রাসূল দূত মারফত খবর পাঠিয়ে জানতে পারলেন আমাদের আক্রমণের জন্য যারা এসেছে তাদের সংখ্যা হচ্ছে 1000। কত? 1000। আবার সকলেই
সশস্ত্র, একবারে যুদ্ধের ট্রেনিং, অস্ত্র সরঞ্জাম সব সহকারে তারা জিহাদের ময়দানে অবস্থান করছে। আল্লাহর হাবিব নিজেদের সঙ্গীদেরকে কাউন্ট করলেন, গণনা করার পরে দেখা গেল রাসূলুল্লাহর সাথে আছে মাত্র 313 জন। এর মধ্যে আবার অধিকাংশর পেটের মধ্যে কোনো খাবার নাই। বেলালের যুদ্ধের ট্রেনিং নাই, খাব্বাব খুবাইবের যুদ্ধের ট্রেনিং নাই, কারণ তারা ছিল গোলাম। আর যারা গোলাম হয় জিহাদের কোনো ট্রেনিং তাদের স্বাভাবিকত থাকে না, কারণ গোলামদের কাজ ঘাস কাটা আর ছাগলদেরকে বসি খাওয়ানো, ছাগল চড়ানো মাঠের মধ্যে, তাছাড়া কোনো কাজ তাদের নাই। যুদ্ধের ট্রেনিং দিবে, যুদ্ধ করবে তারা বংশীয় সন্তান যারা যারা ভালো ভালো খাবার খায়। তো মুসলমানদের সাথে এমনিতেই তো 313, এর উপরে আবার অধিকাংশের জিহাদের কোনো ট্রেনিংও ছিল না, অস্ত্রটা কেনার মতো পয়সাও ছিল না, একটা তলোয়ার হাতে দেওয়ার মতো সামর্থ্য তখন মুসলমানদের ছিল না। আর স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে অসম যুদ্ধ, কোনোভাবেই 313 জন নিরস্ত্র মানুষ 1000 সশস্ত্র মানুষের সাথে পেরে উঠতে পারবে না। এই হিসাবে ক্যালকুলেশন কিন্তু আমাদের চাইতে রাসূল ভালো করেই বুঝতেন। আল্লাহর হাবিব মসজিদ নববীর মধ্যে বসে না থেকে হাতে যতটুকু সামর্থ্য রয়েছে অতটুকু নিয়ে আল্লাহর প্রতি ভরসা করে রওনা দিলেন। বদরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পরে দেখা গেল সামনে 1000 সশস্ত্র মানুষ দাঁড়িয়ে আছে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, যাদের কাছে উটকোরা অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই। অন্যদিকে মুসলমানদের মধ্য থেকে যারা এসেছে পরনের কাপড়টাও ঠিক নাই, এক একজনের পেটের মধ্যে 2-3টা করে পাথর বাঁধা, খোদার যন্ত্রণায় কাতরাচ্ছে, তবু জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য চলে এসেছে। খোদার যন্ত্রণায় চলাফেরা করতে পারছে না, তবু 1500 বছর আগে হেঁটে 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 170 কিলোমিটার তারা পাড়ি দিয়েছে জিহাদের জন্য। সাহাবায়ে কেরামের এই দৃঢ় মনোভাব যদি সেদিন না হতো, ইসলাম 1500 বছর পরে মক্কা মদিনার গণ্ডিরে বাহিরে বাংলাদেশে আসতে পারতো না। পারতো? আল্লাহর হাবিব দেখলেন আখানে আমার সাথে কারা আছে, বেলাল, খাব্বাব, খুবাইব, গরিব গরিব মানুষ। রাসূল যখন দেখলেন এই দৃশ্য, রাসূল চোখের পানি ধরে রাখতে পারলেন না, সিজদায় পড়ে গেলেন, লম্বা একটা সিজদা দিলেন। এরপরে সিজদা থেকে মাথা তুলে হাত দুটো আল্লাহর দিকে উঠালেন। হাত দুটো তুলে স্বাভাবিকত আমরা যখন মোনাজাত করি আমরা এভাবে আল্লাহর কাছে চাই, কিন্তু রাসূল সেদিন হাত দুটো আকাশে তুলতে 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 এভাবে এতটা উঁচু করে ফেললেন, হাত সোজা করে ফেললেন। রাসূলের ঘাড়ে একটা চাদর ছিল, হাত অতিরিক্ত উপরে ওঠার কারণে চাদরটা পড়ে গেল, রাসূলের পুরো শরীরটা দেখা গেল। রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলছেন, আয় আল্লাহ, আয় আমার রব, আমি আমার চেষ্টার সর্বাত্মক প্রতিফলন ঘটালাম, আমার হাতে আর কিচ্ছু নাই। আমি কিন্তু চাইলে মসজিদ নববীর দরজা বন্ধ করে দিয়ে হাজার হাজার সকল মানুষকে নিয়ে 313 জন মানুষকে নিয়ে হাজার হাজার মানুষের বিরুদ্ধে বদদোয়া করতে পারতাম। আয় আল্লাহ, আমরা তো 313 জন, আমরা জিহাদের ময়দানে যাব কিভাবে, আর গিয়েই কি করব, এর উপরে আবার রমজান চলতেছে, পেটে নাই খাবার, 170 কিলোমিটার পানি দিব কিভাবে, কষ্ট হয়ে যাবে আল্লাহ, আমরা তো গিয়ে টিকতে পারবো না। তুমি এক কাজ করো মেহেরবান, তুমি ফেরেশতা পাঠায়া তাদেরকে ওখানে ধ্বংস করে দাও, আমরা খায়া দায়া শক্তিশালী হয়ে যখন আমাদের সংখ্যা বাড়বে, অস্ত্র শস্ত্র কেনার পয়সা হবে, তখন আমরা জিহাদ করব, এখন আমরা জিহাদ করতে পারবো না। এমন দোয়া কি রাসূল চাইলে ওই মসজিদে বসে করতে পারতেন না? কথা বলেন, পারতেন না? রাসূল দোয়া করলে তো আল্লাহ নিঃসন্দেহে কবুল করবে। সাহাবায়ে কেরাম আমিন আমিন বললে তো নিঃসন্দেহে দোয়া কবুল হবে। মসজিদে নববীতে বসে পাপিষ্ট যদি দোয়া করে ওই দোয়াও তো কবুল হয়ে যায়। মসজিদে নববীতে যদি রাসূল বসে আল্লাহর দরবারে দোয়া করে, সাহাবীরা যদি চোখের পানি ফেলে কাঁদে, আপনার মন কি বলে? দোয়া কবুল হবে না? কথা বলেন, হবে না? এটা না করে ওই মসজিদকে তালা মেরে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 170 কিলোমিটার দূর রাসূল ছুটে গেলেন, জিহাদের ময়দানে গেলেন, এরপরে দোয়া করলেন। তার কারণ হচ্ছে রাসূল ভালো করেই জানতেন
দোয়া সব সময় মসজিদের চার গণ্ডির মধ্যে বসে তসবিহ একটা হাতের মধ্যে নিয়ে সুবহানাল্লাহ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। কখনো কখনো জাতীয় স্বার্থে, মাজলুমের স্বার্থে জিহাদের ময়দানে গিয়ে এরপরে দোয়া করা লাগে। দুনিয়ার সব দোয়া যদি মসজিদের মধ্যেই কবুল হতো, রাসূল ওই দিন মসজিদ থেকে বের হইতেন না। দুনিয়ার সব দোয়া যদি মসজিদের চার গণ্ডির মাঝে কবুল হয়ে যেত, রাসূলের কি দরকার পড়ছে 170 কিলোমিটার রোজা রেখে হাঁটবে? কি দরকার? রাসূল উম্মতকে বুঝিয়ে দিলেন, উম্মত এই ভুল করো না উম্মত, সারা জীবন মসজিদের মধ্যে বসে বসে দোয়া করবা, কাজ হবে না। কাজ হবে তখন ময়দানে তোমার পদচারণা পড়বে যখন। সারা জীবন আপনি মসজিদের মধ্যে বসে দোয়া করলেন, কোনদিন মসজিদ থেকে বের হওয়ার মতো সাহস আপনার হলো না। এমন কিছু মানুষ আছে না নাই? আরে ফিলিস্তিন পর্যন্ত যাওয়া লাগবে না, ফিলিস্তিন পর্যন্ত যাওয়া লাগবে না। আমাদের অনেক মানুষ তো এমনও আছে মাশাআল্লাহ, জাতীয় কোন ইস্যুতে, মুসলিমদের কোন ইস্যুতে রাসূলের অপমাননা হয়েছে, তার ইস্যুকে কেন্দ্র করে যে কোনো রাষ্ট্রীয় ইস্যুতে, আন্তর্জাতিক ইস্যুতে মুসলমানদের যে কোনো দুর্দিনে যদি একটি ডাক দেওয়া হয়, মসজিদ থেকে বের হইয়া থানা স্ট্যান্ড তো দূরের কথা, মডেল মসজিদ পর্যন্ত যাইতে রাজি না। আছে না নাই? সে আবার জীবনে ফিলিস্তিন যাবে মনে করেন? সে তো মোটামুটি তার জান্নাতের টিকিট কাইটাই রাখছে। তার তো মনে হয় আমি তো মোটামুটি জান্নাতের টিকিট কাইটাই রাখছি, এত তসবিহ পড়ি, এত নামাজ পড়ি, কপালে মোটামুটি দাগ 2-4টার কমে হয় নাই, তো আমার জান্নাত না দিয়ে আল্লাহ দিবি টাকা। এই ধারণা থেকে আপনাকে বের হতে হবে ভাই। কারণ রাসূল বলেন ঈমানের বিনিময়ে যেহেতু জান্নাত, যার ঈমান নাই তার কি জান্নাত আছে? এখন ঈমান আছে না না এটা বুঝবেন কিভাবে? জ্বর যদি হয়, জ্বর মাপার জন্য একটা মেশিন আছে না নাই? কি মিটার? কি মিটার? ঈমান মাপার একটা মিটার আছে। ঈমান মাপার একটা মিটার আজ আমি আপনাদের দিয়ে দেই। রাসূলের হাদিস, ঈমান মাপার মিটারের হাদিস। ঈমানটা আজকে নিজেরটা নিজে মাপেন। রাসূল বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, শোনো, তোমাদের মাঝে কেউ যদি তার ঈমানকে পরিমাপ করতে চায় যে আমার ঈমান আছে না গেছে না কতটুকু আছে, কোন পর্যায়ের ঈমানদার আমি, তাহলে বুঝবে কিভাবে? বোঝার উপায় হচ্ছে তার সামনে যখন কোনো অন্যায় অপরাধ হবে, কোনো মাজলুমের উপর অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে, 1 নাম্বার ঈমানদারের পরিচয় হচ্ছে তার যদি সুযোগ থাকে সর্বাগ্রে সে হাত দিয়ে এটাকে প্রতিহত করবে। আজ 1 নাম্বার ঈমানদারের কাতারে আমরা পড়তে পারছি না। বর্তমান ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সব চাইতে বেশি প্রতিরোধ এবং প্রতিবাদ যারা গড়ে তুলেছে ফিলিস্তিনের হামাস আর ইয়ামানের হুতি। এদের কিচ্ছু নাই, কোনো ক্ষমতা নাই, 2-4টা পয়সা পাতি যা আছে আর জনবল, লোকবল, অস্ত্র যা আছে তাই নিয়ে গোটা বিশ্বের সুপার পাওয়ারের সাথে তারা পাঞ্জা লড়ছে। আমাদের তো শুনলেও ভয় করে, আরে বাবারে বাবা, তারা হাত দিয়ে প্রতিবাদ করছে, প্রতিরোধ করছে। রাসূলের হাদিস প্রমাণ করে পৃথিবীর মুসলিমদের মধ্যে, ঈমানদারের মধ্যে তারা ফার্স্ট ক্লাস মুসলিম। শুধুমাত্র সৌদি আরবে বসে মক্কা মদিনা জিয়ারত করে জমজমের পানি আর খুরমা খেজুর খেয়ে ঈমান পরিমাপ করা যায় না। কারণ জমজমের পানি আর খুরমা খেজুরটা আবু জেহেলও খাইছে, খায় নাই? কথা বলেন, আবু জেহেলের সময় খুরমা খেজুর ছিল না, জমজমের পানি ছিল না, ইসমাঈল আলাইহিস সালাম থেকে চলে আসছে, এরাও তো খাইছে। কই জান্নাতে যাবে? অসম্ভব। রাসূল বলেন 2 নাম্বার ঈমান পরিমাপ করতে পারবা, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। তোমাদের মাঝে অন্যায় দেখলা, অত্যাচার দেখলা, অবিচার দেখলা, হাত দিয়ে বাধা দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই, তুমি তোমার জিহ্বাকে কাজে লাগাও, জবানকে কাজে লাগাও, তার বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তোলো। বস্তুত সত্য কথা হচ্ছে আমরা সিভিলিয়ান যারা আছি, সাধারণ মানুষ, ফিলিস্তিনের জন্য আমাদের হৃদয়ে কান্না আছে না নাই? তবে এই মুহূর্তে সকল বর্ডার পাড়ি দিয়ে
ফিলিস্তিনে গিয়ে জিহাদে শরীক হওয়া আমাদের পক্ষে সম্ভব? হাত দিয়ে সরাসরি ওই হামলাকে ঠেকিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব? রাসূল বললেন সমস্যা নাই, তুমি তোমার জবান দিয়ে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাও। এখন বাংলাদেশে আপনি বসে আছেন হাজার হাজার মাইল দূরে, মৌখিক প্রতিবাদ করার মতো ক্ষমতাও কি আপনার নাই? নাই। এদেশের 18 কোটি মুসলমানের কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে এখনো পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে দুনিয়ার কোন জায়গায় একটা কথাও বলে নাই। ফেরেশতারা, দুই কাঁধের ফেরেশতা জীবনে ফিলিস্তিন ইস্যুতে তার কোনো কথা লিপিবদ্ধ করতে পারে না। এমন মুসলমান আছে না নাই? মুখেও তুমি বলতে পারলা না। রাসূল বললেন, আরে পাগল, এটাও যদি না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তর থেকে ঘৃণা করো, এবং অন্তর থেকে ঘৃণা করেই ক্ষান্ত হইও না, বরং অন্তর থেকে ঘৃণা করার মাধ্যমে এই পাপাচার, এই জুলুম, এই নির্যাতন কিভাবে বন্ধ করা যায় সেই চিন্তা ভাবনা ফন্দি ফিকির তুমি আনতে থাকো। এই তিনটাও যদি তুমি না করতে পারো, রাসূল বললেন ওয়াদালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, এরপরে আর কোনো ঈমানের স্তরই নাই। তাই আপনার সামনে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, জুলুম হচ্ছে, সরাসরি সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করার সুযোগ না থাকলেও মৌখিক জিহাদে অংশগ্রহণ করার সুযোগ আছে না নাই? এটাও যদি না করেন তাহলে ঈমানের কি আর কোনো স্তর বাকি থাকবে? না। এজন্য আমার ভাইরা, আজ বেশি কথা বলার সময় আজ না। আমি ফিলিস্তিনি মানুষদের সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা শুনিয়ে যাই। এই বছর 2025 নাকি 2025 সালের জানুয়ারির 15 তারিখ ফিলিস্তিন এবং ইসরায়েলের চলমান সংঘাতে আমেরিকা, জাতিসংঘ, তারা এবার মাঝখানে ঢুকছে। ঢুকে বলে, অনেক হয়েছে মারামারি, অনেক আক্রমণ, অনেক হামলা হয়েছে, তোমাদেরও কিছু লোক মরে, আবার তোমাদেরও কিছু লোক মরে, দুই পক্ষেরই যেহেতু কিছু ক্ষতিটতি হচ্ছে, এক কাজ করো, আর যুদ্ধের দরকার নাই, দুইজনকে আমি মীমাংসা করিয়ে দিই। আমেরিকা এবার মাঝখানে এসে, সে যেহেতু মাতবর মরণ, সে একটু মাতবাড়ি করে যুদ্ধ বিরতির একটা মীমাংসা করে দিল, যে এখন আর যুদ্ধ চলবে না, যুদ্ধ বিরতির একটা চুক্তি হবে। ফিলিস্তিন তুমি রাজি, আমরা রাজি, ইসরায়েল তুমি রাজি। ইসরায়েল বলে, ঠিক আছে, আপনি যেহেতু বস বলছেন, যেহেতু আমরাও রাজি। ব্যাস, জানুয়ারির 15 তারিখ 2025 ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ বিরতির চুক্তি হলো। চুক্তিটা মাঝখান দিয়ে করায় দিছে যে, তার নাম কি? কথা কন না, কি? আমেরিকা। সে বড় ভাই, সে চুক্তি করায় দিছে, দায়িত্বটা সে নিছে, আর কোন আক্রমণ চলবে না। আচ্ছা, দায়িত্বটা যেহেতু সে নিয়েছে, এরপরেও যদি আক্রমণ চলে তাইলে দায়ভার তার কাঁধেও আছে না নাই? প্রথম পয়েন্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে, সন্ধি চুক্তি, সমঝোতা, নমনীয়তা, এটা তো সবার সাথে মানায় না। কারণ সন্ত্রাসের সাথে তো কখনো সন্ধি চুক্তি হয় না। হয়? হয়? গোটা পৃথিবীর জবাব দিবেন, গোটা পৃথিবীর 1 নাম্বার সন্ত্রাসী কারা? ইসরায়েল এবং তাদের বন্ধু আমেরিকা। আমেরিকা এখানে বড় ভাইয়ের ভূমিকা পালন করছে, মিলায় দিচ্ছে। এবার আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। আমার ঘরে গত রাত্রে ডাকাতি হয়েছে। ডাকাতি যে করছে, সে আমার বোনের সম্ভ্রম হানি করেছে। আমার সন্তান, ছোট্ট বাচ্চা, তাকে জবাই করে মেরে ফেলেছে। আমার ঘরের সমস্ত অর্থ সম্পদ লুট করেছে। যখন এই ডাকাতকে যখন ধরা হলো, উত্তম মাধ্যম দেয়া হবে, শাস্তি দেয়া হবে। এবার গ্রামের চেয়ারম্যান সাহেব এসে বলল, আইন নিজ হাতে তুলে নেওয়া ঠিক না, আগামীকাল সকালে আমরা বিচার করব। চেয়ারম্যান সাহেব সকালে গ্রামে বিচার বসালো। বিচার বসায় সিদ্ধান্ত নিল, ধরো তোমার বোনের ইজ্জত তো শেষ, তোমার সন্তানকে তো মেরেই ফেলছে,
তোমার অর্থ সম্পদ তো এখন আর কিছুই বাকি নেই, সব তো নিয়েই গেছে। আচ্ছা এক কাজ করো, এখন এদের মাইরা টাইরা ধইরা লাভ কি হবে? তার চাইতে এক কাজ করি, তোমাদের দুইজনকে মিলমিশ করা দেই, বুকে বুক মিলাও, হাতে হাত মিলাও, আর কেউ কারো শত্রু না, তোমরা এখন তোমাদের নিজেদের মতো চলতে থাকো। বিচারটা যদি এই রকম হয়, তাহলে যার বাড়িতে ডাকাতি হয়েছে সে কি বিচারটা মানবে? উপস্থিত জনতা আপনারা বসে আছেন, বিচারটা আপনারা দেখতেছেন, আপনারা তো বিচারটা মেনে নেবেন না? একটা ইনসাফপূর্ণ বিচার হয়েছে, বিচারটা কি মানবেন? মানবেন না। আমার সাথে আমার ভাইয়ের ঝগড়া লেগেছে জায়গা জমি নিয়ে, পারিবারিক কোনো বিষয় নেই, কোন জটিলতা আমার সাথে আমার চাচার হয়েছে, আমার সাথে আমার বাবার হয়েছে, ওই মুহূর্তে চেয়ারম্যান সাহেব এবং এলাকাবাসী এসে যদি আমাদেরকে মিলিয়ে দেয়, মীমাংসা করে দেয়, সেখানে মীমাংসা হওয়ার সুযোগ আছে না নাই? আরে ইসরায়েল তো আমার ভাই না, ইহুদিরা তো আমার ভাই না। কোরআন বলছে ইহুদি খ্রিস্টান এরা হচ্ছে মুসলমানদের জানের দুশমন। কে বলছেন? কে বলছেন? বাদুহুম আউলিয়া বাস, তবে এরা আবার একে অপরের বন্ধু, এরা একে অপরের বন্ধু। কিন্তু আল্লাহ বলছেন লাতাজিদান্না শাদ্দান নাস, এরা তোমাদের সবচেয়ে বড় দুশমন, এরা তোমাদের সবচেয়ে বড় দুশমন। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমার সাথে আমার ভাইয়ের ঝগড়া লেগেছে, মীমাংসা করে দেন, সমস্যা নাই। আমার সাথে আমার চাচার ঝগড়া বেঁধেছে, মীমাংসা করে দেন, সমস্যা নাই। আমার সাথে আমার বাবার ভুল বুঝাবুঝি হয়েছে, মীমাংসা করে দেন, সমস্যা নাই। কিন্তু ইসরায়েলের সাথে কিসের মীমাংসা? তার কারণ তারা হচ্ছে গোটা দুনিয়ার এক নাম্বার সন্ত্রাসবাদী রাষ্ট্র। সন্ত্রাসের সাথে কোনো মীমাংসা হয় না, সন্ত্রাসের সাথে কোনো নমনীয়তা চলে না, সন্ত্রাসের সাথে কোনো সমঝোতা চলে না, সন্ত্রাসের সাথে একটাই ভাষা, জিহাদের ভাষা। একমাত্র জিহাদ ছাড়া, সশস্ত্র জিহাদ ছাড়া মুসলমান কোনদিন ইসরায়েলের কালো হাত থেকে বাঁচতে পারবে না। পারবে বলে মনে হয়? যদি এখনো কেউ মনে করে না হাতে পায়ে ধইরা মাফটা ছায়া মারবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। কারণ সন্ত্রাসের সাথে কখনো সমঝোতা চলে না। আমি এই রমজানে পৃথিবীর 3টা দেশ সফর করলাম। আপনাদের থেকে 14ই রমজান বিদায় নিলাম, জুমার পর বাহরাইনে 2 একদিন থাকলাম, মিশরে থাকলাম 5-6 দিন, বাকিটা সময় মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় থাকলাম। ঈদের পরে বাংলাদেশে ফিরলাম। মিশরে আমরা যখন গেলাম, বাংলাদেশি অর্থে 1 সপ্তাহের মধ্যে খুব বেশি সুযোগ সময় কালেকশন আমাদের করার সুযোগ ছিল না। 1 সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি অর্থে 5 লক্ষ টাকা কালেকশন করে নিয়ে যেতে পেরেছি, যতটুকু পেরেছি। মিশরে যখন গেলাম, গত জমায় ছিলেন না, বিষয়টা আপনাদের জানা দরকার, আপনাদের অনেকের জ্ঞাতার্থে বলছি। ফিলিস্তিনের চারপাশে কিন্তু মুসলিম দেশ, ইসরায়েলের চারপাশে কোনো ইহুদি দেশ নাই, কোনো খ্রিস্টান দেশ নাই, চতুর্পাশে মুসলিম দেশ। ফিলিস্তিন তার চারপাশে মুসলিম দেশ, অথচ দুঃখজনক হলেও সত্য, ফিলিস্তিনের পাশের কোন মুসলিম দেশ ফিলিস্তিনের জন্য উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারে না, এমনকি খাবারটা পর্যন্ত দিতে পারে না। শুধু তাই নয়, মিশরে বর্তমান যে ফ্যাসিস্ট বসে আছে, ওই ফ্যাসিস্ট মিশরের পক্ষ থেকে ফিলিস্তিনে কোনো সহযোগিতা পৌঁছান এটা প্রত্যক্ষভাবে চায়ও না। এয়ারপোর্টে আমরা যখন গেলাম, জামিয়া আজহারের ছাত্ররা আমাদেরকে রিসিভ করার জন্য মিশর এয়ারপোর্টে আমি নামলাম, রাত বাজে তখন 3টা। জামিয়া আজহারের ছাত্ররা তারা বাহিরে দাঁড়িয়ে আছে, ফুলের মালা টালা নিয়ে আমি বের হলে আমাদেরকে রিসিপশন দিবে, গাড়ি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। 3টার দিকে আমি যখন এয়ারপোর্টে নামলাম, এয়ারপোর্টের ইমিগ্রেশনের কাজ শেষ হতে আর কতক্ষণ লাগে?
সকল দেশের যাত্রীরা আসছে যাচ্ছে, পাসপোর্ট জমা দিচ্ছে, সিল দিচ্ছে, চলে যাচ্ছে, 1 মিনিটও লাগতেছে না। এক একজন যাত্রী 10-12 সেকেন্ড জাস্ট সিল দিয়ে চলে যায়। আমরা যখন আমি ছিলাম, বাংলাদেশ থেকে আরেক ভাই তিনিও কিছু সহযোগিতা নিয়ে গিয়েছিলেন। আমার সহযোগিতা ছিল কম, 5 লক্ষ টাকা। আরেকজন যিনি গিয়েছিলেন তিনি তার নামটা প্রকাশ করতে না করেছেন। আমি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আমার ওই ভাই বাংলাদেশ থেকে 45 লক্ষ টাকা নিয়ে গেছিলেন। তো আমাদের দুজনের পাসপোর্টটা যখন দিলাম, পাসপোর্টটা দেখার পরে বুঝলো বাংলাদেশ। দেখার সাথে সাথে আমাদেরকে বলল সিট ডাউন প্লিজ, বসেন এখানে, ইজলিস না, বসেন। বসলাম, বসায় রাখছি। অন্যান্য সব দেশের যাত্রী আসে যায়, আমাদের চোখের সামনে দিয়ে আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমাদেরকে ডাকে না। 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আমাদেরকে ডাকে না। 1 ঘন্টা পরে যখন 4টা বাজে, সাহারি করা লাগবে, রোজা রাখা লাগবে, তাদেরকে গিয়ে বললাম, ভাই মানে সমস্যা কোনো সমস্যা বা আমাদের কি কারণে বসায় রাখা হচ্ছে? শুধু বলে বসেন, আরবিতে বলে ইজলিস না, বসেন। বসে আছি। সাহারির সময়টা যখন শেষ প্রান্তে, ইমিগ্রেশন পুলিশের দায়িত্ব যারা, ফিমেল পুলিশ, মেল পুলিশ, নারী পুলিশ, পুরুষ পুলিশ, এরা পাশের একটা ঘরে গিয়ে রুটি খাচ্ছে, এরপরে খাওয়া দাওয়া শেষ করে সিগারেট খাচ্ছে, একে অপরের সাথে গল্প গুজব করতেছে, হাসাহাসি করতেছে। আমরা যে 2 বান্দা এখানে বসে আছি, সাহারির সময় শেষ দিকে আমাদেরকে সাহারির জন্য বলছেও না। আবার এমন জায়গায় আমাদেরকে রেস্ট্রিক্টেড করে রাখছে, আশেপাশে এখান থেকে বের হয়ে কিছু কিনে খাবো তার সুযোগও নাই, 1 গ্লাস পানি খাওয়ার সুযোগ নাই, আবার তারা বলছেও না। অথচ এতটুকু কি মানবতা নাই যে এরাও তো মুসলিম, অন্তত লেবাস পোশাক দেখে তো বোঝা যায় সাহারির সময় শেষ হয়ে যাচ্ছে, একবার তো বলারও প্রয়োজন বোধ করলো না। 4টা বেজে গেল, 4টা থেকে 5টা হয়ে গেছে, আসছে 3টার দিকে। ফজরের সময় দেখি শেষ প্রান্তে, তাও এরা আমাদের ডাকে না। এরা নিজেদের মতো হাসে, গল্প গুজব করে, নারী পুরুষ একসাথে হাসাহাসি করতেছে, পুলিশ সদস্যরা বিভিন্ন গল্প গুজব করতেছে, খোঁজ খবর নিচ্ছে একে অপরের। আমরা বললাম, আমরা তো আমরা নামাজটা পড়বো কিভাবে? তো বাথরুম দেখায় দিস, যাও ওযু করো। ওযু করলাম, একটা জায়নামাজ দিল, নামাজ আমরা দুজন পড়ে ফেললাম। 3টা বাজে আসছি, 4টা বাজছে, 5টা বাজছে, 6টা, 7টা, 8টা পর্যন্ত বসায় রাখছি এয়ারপোর্টের ভিতরে। 8টা পর্যন্ত বসায় রেখে এরপরে আরেকবার যখন গেলাম, বারবার বিরক্ত করতেছি, কতক্ষণ নিজেদের বসে রাখা যায়, বাহিরের লোকজনগুলো দাঁড়িয়ে আছে। এরপরে যখন আসলাম, এরপরে পাসপোর্টে একটা সিল দিই, বললাম আচ্ছা ঠিক আছে যা। আমি বের হওয়ার পরে জামিয়া আল আজহারের ছাত্ররা যারা আমাদেরকে রিসিভ করতে আসছে, আমি বললাম, ভাই আমি মিশরে এসে এত পরিমাণ কষ্টের শিকার হবো আমি কোনোদিন ভাবি নাই। তাদের জন্য যে ভালোবাসা নিয়ে এসেছিলাম, এয়ারপোর্টে মোটামুটি সব কোরবানি করে দিছি। তারা বলল, হুজুর কি বলবো, এই জাতিগতভাবে এতটাই নিকৃষ্ট, সব খারাপ। তারা বলল, সব খারাপ হুজুর আমরা বলছি না, তবে এই দেশের মানুষের 95% মানুষ এতটা বাটপার এবং মিথ্যাবাদী প্রকৃতি, এরা মিশরে থাকার পরেও কোরআন হাদিস তো মানেই না, পরকালের প্রতি বিশ্বাস অনেকের ঠুনকো। শুধু তাই না, তারা আমাকে বলল, হুজুর শুধুমাত্র আল আজহার থেকে পড়াশোনা করি কিছু জ্ঞান নেওয়ার জন্য, তাছাড়া এই দেশে একদিনও থাকতে মন চায় না। খুবই কষ্ট পেলাম আমি। এবং ফিলিস্তিনি মানুষদেরকে সহযোগিতা করার যে প্রজেক্ট নিয়ে গিয়েছিলাম, মিশরের পুলিশ সদস্যরা যদি জানে যে আপনি আরেক দেশ থেকে টাকা পয়সা নিয়ে এসে এই দেশের আপনার এদিকে আশেপাশে যারা ফিলিস্তিনি জনগোষ্ঠী কোনোভাবে দিন যাপন করছে রোহিঙ্গাদের মতো, এদেরকে সহযোগিতা করতে চাচ্ছেন, তাহলে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে কল করবে, তারা ইমিগ্রেশন পুলিশের সাথে যোগাযোগ করবে এবং আমাদেরকে ইমিডিয়েট এখান থেকে বের করে দেবে। অর্থাৎ আপনি প্রকাশ্যে নির্যাতিত ওই মানুষগুলোকে সহযোগিতাও করতে পারবেন না। আমরা চলে গেলাম বিভিন্ন বর্ডার অঞ্চলে, মিশরের রাজধানী কায়রো থেকে রোজা রেখে এত কষ্ট করে
সে 800, 900, 1000 কিলোমিটার, 700 কিলোমিটার দূরে বিভিন্ন বর্ডার অঞ্চলে চলে গেলাম। বর্ডার অঞ্চলে গিয়ে আমরা কিছু ছেঁড়া টুটা ফাটা তাঁবু পেলাম। অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে অনেক দুই একজনকে ম্যানেজ করে এরপরে তাঁবুর ভেতরে আমরা কিছু ভাইকে সহযোগিতা করলাম। সব ভিডিও ফুটেজ এবং মোবাইলের ফুটেজ নেওয়ার মতো অনুমতি আমাদের ছিল না। তারা এগুলো জমা রেখে দিত। তার কারণ যে পুলিশ চাকরি করে তারও তো একটা চাকরি আছে। আপনি ভেতরে গিয়ে ছবি টবি তুলে ছাড়বেন, তারা এগুলা সবার সামনে অ্যালাউ করবে না। আমরা একদিন শুধুমাত্র কায়রোর পাশে কিছু ফিলিস্তিনি ভাইদেরকে নিয়ে যেদিন ইফতার করতে পেরেছি, ওই একদিনই আমরা একটু ভিডিও করতে পেরেছি। সেই ভিডিওটা বিভিন্নভাবে প্রকাশ হয়েছে ইউটিউবে, ফেসবুকে। তাছাড়া বাকি দিনগুলোতে বর্ডারের কাছাকাছি অঞ্চলে আমরা যে কাজগুলো করেছি সেই ভিডিওগুলো করার মতো সুযোগ বা প্রকাশ করার মতো সুযোগ হয় না। সেখানে আমি দেখলাম এমন হাজার হাজার মানুষ, এমন মানুষগুলোকে আমরা সহযোগিতা এবং ইফতার পৌঁছে দিতে পেরেছি আল্লাহর রহমতে, যে মানুষগুলোর কারো হাত নাই, যে মানুষগুলোর কারো পা নাই, যে মানুষগুলোকে অনেকে চোখে দেখে না। এমন শত শত বাচ্চা আমি সেখানে পেয়েছি, যে বাচ্চাদের দেখলে মনে হবে এক একটি জান্নাতি ফুল, এতটা সুন্দর। ফিলিস্তিনি এমন বাচ্চাদেরকে আমি কোলে নিয়েছি মিশরের সেই ফিলিস্তিন বর্ডারে। এক একটা বাচ্চাকে দেখলে মনে হয় যেন জান্নাতি ফুল, কিন্তু তার মাও নাই, তার বাবাও নাই, থাকার মতো জায়গা নেই। সবাইকে তো ইচ্ছা থাকলেও সবকিছু দেওয়ার সুযোগ থাকে না। বাংলাদেশ থেকে বাজেট যা নিয়ে গিয়েছিলাম, কোন ফাঁকে তা খরচ হয়ে গেছে। আমার ওমরায় যেহেতু আমি আবার যাব, এখান থেকে বাসার থেকে বলে দিছিল কিছু জিনিস নিয়ে আসার জন্য, কিছু টাকা পয়সা এক্সট্রা রেখেছিলাম ওমরায় গিয়ে এগুলো খরচ করব। রমজানের এমনিতে দামটাম বেশি। ওই মানুষগুলোর ওখানে নির্ধারিত টাকা খরচ করার পরেও যখন দেখি এমন কিছু জান্নাতি ফুল যাদের গায়ে কাপড় নাই, মুখে খাবার নাই, তখন আমি ওমরায় গিয়ে কি কিনবো এটার মাথায় আসে না। ওমরায় যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখি মোটামুটি 1 কার্টুন খেজুর নেওয়ার মতো টাকা আর নাই। আল্লাহ তাআলা সেখানে মক্কা মদিনায় আমাদের অনেক ভাইরা যারা আমাদের ভিডিও দেখে, চেনে, আমাদেরকে দেখার পরে তারা স্বাচ্ছন্দ্যে কিছু হাদিয়া তোফা দেয়, নিতে চাই না তবুও জোর করে দেয়। তাছাড়া নিজের বাজেট শেষ। তো এমন ছোট ছোট বাচ্চা, ফিলিস্তিনের নির্যাতিত ছোট ছোট বাচ্চা, এমন একটি বাচ্চাকে কোলে নিয়ে আমি একটা ছবি তুলে রেখেছিলাম। ছবিটা পরবর্তীতে আমি ফেসবুকে একবার ছাড়ি, একটা স্মৃতি হিসাবে থাকুক। কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাকে একজন ফোন করে জানালো যে ভাই এটি আমাদেরকে সেখানে সহযোগিতা করেছে ডানে বামে নিয়ে যাওয়ার জন্য। সে ফোন করে আমাকে বলল, হুজুর, ফিলিস্তিনের যেই বাচ্চাকে কোলে নিয়ে আপনি ছবি তুলেছিলেন, একটা জামা কিনে দিয়েছিলেন, কিছু খাদ্যদ্রব্য আর কিছু টাকা দিয়েছিলেন, ওই বাচ্চাটা বোমার আঘাতে তার লাশটা ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এ কথা শোনার পর কিভাবে আর নিজেকে ঠিক রাখি? এই বাচ্চাগুলোর কি অপরাধ? এই ছোট ছোট বাচ্চাদের কি দোষ? তবে আপনারা সৌভাগ্যবান সেই সকল মানুষ যাদের একটা টাকা হলেও সেখানে আছে। কিছু জান্নাতি মেহমান মৃত্যুর আগে সর্বশেষ আপনার দেওয়া অর্থে একটা কাপড় পেয়েছে, একবেলা হয়তো স্বাচ্ছন্দ্যে খেয়েছে, এক ঢোক পানি খেয়েছে। এমন কিছু জান্নাতি মেহমানদেরকে খাওয়ানোর মতো সুযোগ আল্লাহ আপনাদেরকে একবার দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, আবার যদি আল্লাহ তাআলা কোনো সুযোগ করে দেয়, আবারও আমরা
ইনশাআল্লাহ তাআলা সেই বর্ডার অঞ্চলে আরেকটা কর্মসূচি চালাবো। তখন বাজেট ইনশাআল্লাহ 5 লাখ না রেখে 20 লাখ টাকা রাখবো। আল্লাহ ব্যবস্থা করে দিবে, পারবে না? আপনারা আছেন না? এখন থেকে চেষ্টা করবেন 2 টাকা 5 টাকা করে জমানো শুরু করবেন। অলরেডি আলহামদুলিল্লাহ অলরেডি 1,60,000 না আপনার কাছে দেয়া হয়েছে, অলরেডি 1,60,000 টাকা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সেই ফান্ডে চলে আসছে। ও মিয়া, বাকি টাকা চাইলে আল্লাহ ব্যবস্থা করতে পারে না? আমরা তো আর যুদ্ধ করতে পারলাম না, অন্তত আমাদের একটা শরিকানা তাদের কাছে থাকুক, এটা আমরা চাই না? এমন নির্মমতা আর নৃশংসতা আমি যেখানে দেখলাম, আসলে এই নির্মমতা দেখার পরে ফিলিস্তিন বিষয়ে আমি কথা বলতে পারি না। অনুরোধ করা হয়, আমি ইচ্ছাকৃতভাবে বলি না, কারণ এই কথাগুলো যখন আমি বলতে চাই তখন বলার মতো অবস্থা আমার থাকে না। কথা বলার যে স্পিরিট, এটা আমি হারায় ফেলি, কথা আমি আর সহজে বলতে পারি না, কারণ বিষয়গুলো তো আমি সরাসরি চোখে দেখে এসেছি। আমি এবং বাংলাদেশের আরো 2-1 আলেম আমরা পরামর্শ করছি, যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, আমরা ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে জর্ডান, ফিলিস্তিনের আরেক পাশ, মিশর আরেক পাশ, আমরা জর্ডান এবং মিশর 2 দেশ থেকেই বর্ডার অঞ্চলে কাজ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সুযোগ করে দেয়, বলেন আমিন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা আমি আপনাদেরকে বলে যাই, ফিলিস্তিনের আজ যে সময় এসেছে, এই চূড়ান্ত কষ্টের সময়, কোরআনে কারীমের সেই আয়াত আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানবতা, ও মুসলিম উম্মাহ, নির্যাতিত মানবতার পক্ষে ছোট ছোট বাচ্চা, নাবালক ছোট ছোট বাচ্চা, নারী পুরুষ, দুর্বল যারা আছে, তারা যখন মাজলুম হয়ে কোনো দেশে আছে, তারা আমি আল্লাহর দরবারে প্রতিদিন কেঁদে কেঁদে দোয়া করে, আয় আল্লাহ, আমাদেরকে একজন অভিভাবক দাও, একজন সাহায্যকারী দাও, যে এসে আমাদেরকে এই বিপদ মুসিবত থেকে মুক্ত করবে। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান এখন আছে, কথা ঠিক, তবে 200 কোটি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মতো একজন মুজাহিদ এখন আর দুনিয়াতে নাই। একজন মুজাহিদ মুসলিম উম্মাহকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে এমন একজন লোক নাই, ঠিক কি না? আজ ইহুদিদের যে চরম ষড়যন্ত্র তারা করছে, ফিলিস্তিনে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু কয়েকদিন আগেও তারা একসাথে সাক্ষাৎ করেছে, বৈঠক করেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছে, ফিলিস্তিনিরা, এই মুসলিমগুলা এই ভূখণ্ডে আর ফিরতে পারবে না, এদেরকে আমরা অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়ার মতো, মিশর, জর্ডান, অন্য কোনো দিকে রোহিঙ্গাদের মতো ধাক্কায়া পাঠায় দেওয়ার মতো চেষ্টা করছে। এরা আর ফিলিস্তিন প্রবেশ করতে পারবে না। সরাসরি একটি দেশের প্রেসিডেন্ট এই কথা বলতে পারে, তার মানে বোঝেন, সরাসরি যারা এই কথা বলতে পারে, আড়ালে আড়ালে না জানি তারা আরো কত কি করতে পারে। আমার ভাইরা বিশ্বাস করেন, দুনিয়া যতদিন টিকে থাকবে, দুনিয়ার মধ্যে ফিলিস্তিন ততদিন থাকবে, আল-আকসা ততদিন থাকবে, মুসলমান ততদিন থাকবে। ইনশাআল্লাহ তাআলা ফিলিস্তিন ইসরায়েলের পেটের মধ্যে ঢুকবে না, বরং ইসরায়েল
গোটা ইসরায়েলকে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আল্লাহর সাহায্যে এক সময় বিশ্ব মানচিত্র থেকে মুছেও ফেলতে পারে। আজ গোটা দুনিয়ার 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে আমরা খোলা মেসেজ পৌঁছে দিতে চাই। সেই মেসেজটা হচ্ছে, আপনাদের কাছে অর্থ কড়ি সোনা দানা সৈন্য বাহিনী অস্ত্র শস্ত্র তেল গ্যাস সব আছে, শুধু নাই ঈমানি শক্তি। শুধু নাই কি? ঈমানি শক্তি। আমি মিশর সফরে দেখেছি, মজলুমের জন্য বাংলাদেশের মানুষকে আপনি খারাপ বলবেন, বলতে পারেন, আমি দ্বিমত করব না। বাংলাদেশের মানুষকে আপনি বেনামাজি বলবেন, বলতে পারেন, আমি দ্বিমত করব না। বাটপাট টাটপাট সব বলতে পারেন, আমি দ্বিমত করব না। তবে এই ভূখণ্ডের মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে, এই ভূখণ্ডের মানুষ অন্যজনের কষ্ট দেখলে যদি ডাক দেওয়া হয়, হাজারো মানুষ জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে যেতে পারে। এটা মিশরে আমি পাই নাই। তাদের সাথে যখন কথা বললাম ফিলিস্তিন বিষয়ে, তাদের কোনো চিন্তাও নাই। অথচ আমার তো মনে হয় ফিলিস্তিন যদি বাংলাদেশের বর্ডারে থাকতো আর তাদেরকে যদি এইভাবে নির্মম ভাবে প্রতিদিন অত্যাচার করা হতো, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বর্ডার ক্রস করে সেখানে ঢুকে যেত। আজ বিশ্ব নেতৃবৃন্দের কাছে আমরা দাবি জানাই, যদি আপনারা আপনাদের মধ্য থেকে সেনাবাহিনী প্রস্তুত করতে না পারেন, পৃথিবীর মুসলিম দেশগুলোকে দায়িত্ব দেন। বাংলাদেশকে এর মাঝে সবার আগে আপনারা ধরে রাখতে পারেন। আপনারা যদি বলেন যে আমরা বর্ডার খুলে দেব, যাওয়ার ব্যবস্থা করে দিব, যুদ্ধের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আমরা করে দেব, অস্ত্র শস্ত্র যোগান আমরা দিয়ে দেব, তোমরা মুজাহিদ দাও, বাংলাদেশ থেকে 50 লক্ষ মুজাহিদ আমরা দিতে পারবো। তবু এই মানুষগুলোকে আমরা নির্মম ভাবে কসাইখানার কসাইয়ের হাতে ছেড়ে দিতে পারি না, ঠিক কিনা? আজ সময় এসেছে এই কথাগুলো ওপেনলি বলার সময় এসেছে। এতদিন পর্যন্ত মুসলিম উম্মাহ অপেক্ষা করেছে সশস্ত্র জিহাদকে এখনো ফরজ, জিহাদ ফরজ হওয়ার জন্য অমুক শর্ত তমুক শর্ত, এই লাগবে সেই লাগবে। আজ বিশ্ব পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে মুসলিম উম্মার ওলামায়ে কেরামের বিরাট একটি অংশ ফতোয়া দিয়ে দিয়েছে, এই মুহূর্তে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানের উপরে জিহাদ, সশস্ত্র জিহাদ করা ফরজ হয়ে গেছে। ফরজ হয়ে গেছে এটা আমাদের জন্য। আজ আমাদের ভাইদেরকে সেখানে মানা হচ্ছে, আমাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে। এখনো যদি তোমার মনের মধ্যে তাদের জন্য কোনো মায়া ভালোবাসা না জন্মায়, তুমি যদি এখনো জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারো, ওয়াল্লাহি আল্লাহর কসম তোমার ঈমান আছে না নাই সেটা প্রশ্ন থেকে যায়। থাকে না? থাকে কি না? আমি আজ জুমার খুতবার শেষ প্রান্তে আমার সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি এবং মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে জানিয়ে দিতে চাই, এখন আর আমাদের বসে থাকার সুযোগ নাই, এখন আর আমাদের থেমে থাকার সুযোগ নাই, এখন আর অন্য কোনো বিষয় নিয়ে মতবিরোধ এবং মত পার্থক্য করার সময় নাই। এখন সময় এসেছে হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ হয়ে একত্রে দাঁড়িয়ে যাওয়া। এই যুবকেরা ওঠো, দাঁড়াও, হাতকে মুষ্টিবদ্ধ করো, গোটা দুনিয়ার সন্ত্রাসবাদীদের কবর দিতে হবে। যদি আমাদেরকে সত্যিকার অর্থে সুযোগ দেওয়া হয়, যদি আমাদেরকে সত্যিকার অর্থে সুযোগ দেওয়া হয়, যদি বর্ডার আমাদের জন্য খুলে দেওয়া হয়, জিহাদের ডাক যদি দেওয়া হয়, প্রস্তুত থাকতে পারবেন? প্রস্তুত থাকতে পারবেন? কে কে পারবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইরা লক্ষ্য করেন, আজ প্রতিবাদ স্বরূপ সর্বশেষ এই মুহূর্তে বাংলাদেশে আমরা যারা অবস্থান করছি, 3 ভাবে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারি। কয় ভাবে? কয় ভাবে? আপনারা সময় যদি 5 মিনিট বেশি নেই শুনবেন, কষ্ট হবে না তো? শোনেন, 3 ভাবে আমরা দাঁড়াতে পারি। 1 নাম্বার, আমরা বিক্ষোভ মিছিল সভা সমাবেশ আমাদের মৌখিক প্রতিবাদের যতটুকু আছে সবটুকুন করে মিডিয়ার মাধ্যমে অন্যান্য দেশে, মরক্কো সহকারে বিভিন্ন দেশে লক্ষ লক্ষ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, আমরা একইভাবে এই কাজগুলো করে আন্তর্জাতিক মিডিয়াতে আমাদের ফুটেজগুলো পাঠিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে একটা দৃঢ় শক্ত মনোভাব তৈরি করতে চাই। তার কারণ মিডিয়ার যুগ, মিডিয়ার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে আমাদেরকে মিডিয়ার দ্বারা, ঠিক কিনা? 2 নাম্বার,
মূসা আলাইহিস সালামের জামানায় শিশুদেরকে যখন হত্যা করা হচ্ছিল, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তখন দোয়া করলো, আল্লাহ রব্বানা তামিস আলা আমওয়ালিহিম। এটা মনে রাখেন, এটা মূসা নবীর ফর্মুলা। শিশু হত্যাকারী সন্ত্রাসী ফেরাউনকে ধ্বংসের জন্য মূসা নবী সবার আগে আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বানা তামিস আলা আমওয়ালিহিম। যে ফেরাউনের গোষ্ঠীরা আমাদের শিশুগুলোকে মেরে ফেলছে, আমাদের যুবকদেরকে মেরে ফেলছে, আমাদের বৃদ্ধদেরকে মেরে ফেলছে, নারীদেরকে দাসী বান্দি বানাচ্ছে, আয় মেহেরবান এই ফেরাউনের গোষ্ঠীর অর্থনৈতিক শক্তিকে ভেঙে চুরে চুরমাচুর করে দাও। এটা মূসা নবীর বদদোয়া। এখান থেকে মুসলিম উম্মাহ তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে, ভাবতে হবে। একটা দেশ যুদ্ধ করে তার ফিনান্সিয়াল শক্তির মাধ্যমে। ফিনান্সিয়াল শক্তি নাই, অস্ত্র কেনার পয়সা নাই, তেল কেনার পয়সা নাই, বিমান আকাশে উড়বে না, বুলেট কেনার পয়সা নাই, গুলি করতে পারবে না, বেতন দেওয়ার সৈনিকদের বেতন দেওয়ার পয়সা নাই, সৈনিকরাও যুদ্ধে যাবে না। আজ সময় এসেছে মূসা আলাইহিস সালামের সেই ফর্মুলার উপরে আমল করে ইসরায়েলকে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের বয়কট করার। আজ অর্থনৈতিক ভাবে তাদেরকে ভেঙে দেওয়ার সময় এসেছে। ইসরায়েলের অনেক কোম্পানি, অনেক প্রোডাক্ট বাংলাদেশেও আছে না নাই? প্রোডাক্ট গুলোর তালিকা করবেন, প্রয়োজনে 2-1 জন আমাদের সাথে যোগাযোগ করবেন। কোন কোন প্রোডাক্ট রয়েছে আমরা 4-5 জন মিলে বসে পরামর্শ করে যাচাই বাছাই করে বের করে মসজিদের বাহিরে টানিয়ে দেওয়া হবে, দোকানে দোকানে লাগায় দেওয়া হবে। এই জন্য যদি কিছু অর্থ করে খরচ করা লাগে এটা করতেও আমরা প্রস্তুত আছি। দোকানের বাহিরে, মসজিদের বাহিরে বিভিন্ন দোকানে এই প্রোডাক্ট গুলোর ছবি দেওয়া থাকবে। দোকানদারদেরকে আমরা বলবো আল্লাহর ওয়াস্তে ইসরায়েলি প্রোডাক্ট রাখবেন না। আমরা বাকি মানুষদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে কোনো ইসরায়েলি প্রোডাক্ট কিনবেন না। এরপরেও আমাদের কয়েকবার বোঝানোর পরেও যদি কোনো দোকানদার আমাদের কথা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লাগাতার ইসরায়েলি প্রোডাক্ট তার দোকানে রাখতেই থাকে, এরপরে সম্মিলিতভাবে সেই দোকানদারকে গিয়ে ধরবো। কয়েকবার বোঝাবো, বোঝানোর পরেও যদি না মানে তাহলে শক্ত হওয়ার দরকার আছে না নাই? সুযোগ দিব, এখনো সুযোগ দেওয়া হচ্ছে। আল্লাহর ওয়াস্তে বের করে ফেলেন, নতুন করে কোনো ইসরায়েলি প্রোডাক্ট আর রাখবেন না। তাদের বিষাক্ত থাবা থেকে আমাদেরকে হেফাজত হওয়ার দরকার আছে না নাই? আর 3 নাম্বার, বাংলাদেশ থেকে আমরা আরেকটা প্রতিবাদ করতে পারি ফিলিস্তিনের পক্ষে। দুনিয়ার নরপিশাচ হায়না সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে সেই প্রতিবাদটা হচ্ছে বাংলাদেশের যে পাসপোর্ট, এটা কি জোরে কোন দেশের পাসপোর্ট? বাংলাদেশের পাসপোর্ট। আমি আমার জীবনে 2টা পাসপোর্ট করেছিলাম। আমার প্রথম পাসপোর্ট, এই পাসপোর্টটা আমি করি 2018 সালে। 2018 সালে যখন এই পাসপোর্টটা করলাম, পাসপোর্টের প্রথম পেজ খুললেই একটা লেখা আপনাদের চোখে পড়বে। 2021-এর আগ পর্যন্ত যারা পাসপোর্ট করেছেন লেখাটা সবার পাসপোর্টে আছে। পাসপোর্টে লেখা, বড় করে লেখা, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। অর্থাৎ পাসপোর্টের শুরুতে, বাংলাদেশি পাসপোর্টের শুরুতে লেখা, এই পাসপোর্ট দিয়ে গোটা পৃথিবীর সকল দেশে ভ্রমণ করা যাবে শুধুমাত্র ইসরায়েল ব্যতীত। কি ব্যতীত? কি ব্যতীত? আপনারা বলেন এই দাবির পক্ষে আমরা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? 2022 সালে আমি আরেকটা পাসপোর্ট করলাম। 2021 সালে ভারতের কসাই নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করেছে। 21 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর করার পরে শেখ হাসিনার সরকার, ফ্যাসিবাদী সরকার হঠাৎ করে নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য, ইসরায়েল আর আমেরিকাকে খুশি করার জন্য পাসপোর্টের ওপর থেকে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এতটুকু রেখেছে, এক্সেপ্ট ইসরায়েল, ইসরায়েল ব্যতীত। এই কথাটা কেটে ফেলেছে। এটা কি সত্য না মিথ্যা? না আপনাদের মনে হচ্ছে মিথ্যা কথা বানায় বানায় বলতেছি? 2018, 19, 20, 21 সাল পর্যন্ত এক্সেপ্ট ইসরায়েল পাসপোর্টে ছিল। স্বৈরাচার নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এক্সেপ্ট ইসরায়েল বাদ দিয়ে দিয়েছে, যেন বাংলাদেশের সাথে ইসরায়েলের একটা সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশ যেন ইসরায়েলকে মেনে নেয়, গ্রহণ করে নেয়, এদেশের মানুষ যেন ইসরায়েলে যায়। এই লক্ষ্যে এখন বাংলাদেশের কিছু সুন্নি নামধারী ভণ্ড, কিছু সুন্নি নামধারী আলেম বাংলাদেশের পাসপোর্ট দিয়ে এখন ইসরায়েলে গিয়ে ঘুরতেছে। অনেকে জানেন না আপনারা, তারা ছবি ছাড়ছে, আমরা দেখছি। বাংলাদেশের পাসপোর্ট
ইসরায়েলের ভিসা লাগায় গিয়ে ঘুরতেছে। আমার ভাইরা, আমি আমার দেশকে ভালোবাসি, আমি ফিলিস্তিনকেও ভালোবাসি। ফিলিস্তিনের নির্যাতিত মানবতার পক্ষে আমি আমার শক্ত অবস্থান ব্যক্ত করছি। আমি আমার পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অচিরেই এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, অচিরেই পাসপোর্টে আবার অ্যাকসেপ্ট ইসরায়েল এই লেখাকে পুনর্বহাল করা হোক। ঠিক কিনা? আমি আমার পবিত্র পাসপোর্টে এই অপবিত্র শব্দ লাগাতেও চাই না। ঠিক কিনা? আমার ভাইরা, আজ জুমার নামাজের পর ফিলিস্তিনের নির্যাতিত মানবতার পক্ষে, মুসলিম উম্মার পক্ষের একজন সৈনিক হয়ে যদি আমরা একটা ছোট্ট মিছিল বের করি, আপনারা কি থাকতে প্রস্তুত? আপনারা কি থাকতে পারবেন? আপনাকে যদি ফিলিস্তিনের নির্যাতিত মানবতার কষ্ট আপনার হৃদয়ে না গাঁথে, আপনার থাকার দরকার নাই। আর যদি আপনি মনে করেন ফিলিস্তিনি নির্যাতিত মানবতার পক্ষে আমি অবস্থান নিব, জুমার নামাজের পরপরই আমরা এখান থেকে বের হব, মিছিল নিয়ে, ব্যানার নিয়ে হাজারো মুসল্লি আমরা মডেল মসজিদের সামনে যাব, কিছু কথা বলবো মিডিয়ার সামনে, মোনাজাত করে বিদায় হয়ে যাব। আপনারা কি থাকতে পারবেন? সবাই পারবেন? হাত নামান, হাত নামান। শোনেন, এই মুহূর্তে 8 থেকে 10 জন ভলেন্টিয়ার যুবক আমাদের প্রয়োজন, যারা এই মিছিলে আমাদেরকে একটু সহযোগিতা করবে। আমরা খুব সংক্ষিপ্ত আকারে 30 সেকেন্ড সময়, যেই 8 জন 10 জন এই মিছিলের সর্বাগ্রে থেকে সহযোগিতা করতে চান তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ব্যাস, আর কেউ দাঁড়ায়েন না। যতজন এখানে দাঁড়িয়েছেন, এই মানুষগুলো আমাদের ফরজ নামাজ শেষ হওয়ার পরে, আপনাদের এখানে মোনাজাতের দরকার নাই, সুন্নাত আজকে পরে পড়বেন, বের হয়ে যাবেন মসজিদ থেকে, বের হয়ে মডেল মসজিদের সামনে বসেন। আপনারা এবার বসেন। মডেল ফরজ নামাজের পরে বের হয়ে মডেল মসজিদের সামনের রাস্তার গাড়িগুলোকে সাইড করে দিবেন। নতুন করে গাড়ি এই পাশে ঢুকতে দিবেন না। আমরা অতি দ্রুত, ফরজের পরে অতি দ্রুত সুন্নতটা শেষ করে ব্যানার নিয়ে বের হয়ে যাব। ব্যানার নিয়ে ওই মাথায় চলে যাব, কিছু কথা বলবো, মোনাজাত দিব, একসাথে বিদায় নিব। পারবেন ইনশাআল্লাহ? শোনেন, আমাদের মসজিদের এক ব্যক্তি, এক ভাই বিদায় হয়ে গেছে রমজানে, আতা ভাই, চিনেন না? আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, 2022 সালে আমাদের মসজিদ থেকে কোন একটা পারপাসে আমরা একটা মিছিল বের করেছিলাম। কোরআন নবমানা, রাসূল নবমানা, আমার এখন মনে নাই। ওই মিছিলের প্রথম সারিতে আমরা যারা ছিলাম, আমি দেখলাম সেখানে বেচারা আতা ভাইকেও দেখা যাচ্ছে। এই দৃশ্যটা দেখার পরে চিন্তা করলাম, দুনিয়াতে তার ভালো কাজ কি আছে না আছে আমার জানা নাই, কিন্তু এই বেচারাও কোনো না কোনো একদিন মিছিলের মধ্যে থেকে মজলুমের পক্ষে একটা আওয়াজ তুলেছিল। আল্লাহ তাআলা কাকে কোন ওসিলা দিয়ে মাফ করে আমাদের কি জানা আছে? আমাদের জানা নাই। আজকে আমরা জুমার পরে মিছিল করব, সবাই থাকবেন, কেউ মিছিল না শেষ করে বের হবেন না। আর দ্বিতীয়ত, আগামী দিন শনিবার, আগামী 12 এপ্রিল বিকাল 3টায় ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে স্মরণকালের সর্ববৃহৎ পদযাত্রা অনুষ্ঠিত হবে, পথসভা অনুষ্ঠিত হবে, যেখানে শেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি সহকারে বাংলাদেশে যাদের নাম বললে আপনারা চিনেন এক বাক্যে, এমন সকল আলেমরা থাকবে। ওই হাসানাত আব্দুল্লাহ, সাংবাদিকদের অনেকেই, আইমান সাদিক, এরপরে আরো যত সেলিব্রিটি পর্যায়ের ব্যক্তিরা আছে, আমি সহকারে, আমাকেও দাওয়াত করা হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে আগামীকাল বিকেল 3টায় ঢাকা শহরের সোহরাওয়ার্দী উদ্যানে 30 লক্ষ মানুষের একটা মহাসমাবেশ ঘটবে ফিলিস্তিন ইস্যুতে আমাদের প্রতিবাদকে বিশ্ব মিডিয়ায় ফলাও করার জন্য। কারণ যেখানে মানুষ বেশি সেখানে মিডিয়া বেশি না কম? আর যেখানে মানুষ বেশি, খবরগুলো বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে যায়ও বেশি। যে একটা দেশ এত দূর থেকে 30 লাখ মানুষ, 50 লক্ষ মানুষ রাস্তায় নেমে গিয়েছে। আমি আগামীকাল ইনশাআল্লাহ সেখানে থাকবো, আপনাদেরকে দাওয়াত পৌঁছিয়ে দিলাম। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কর্তৃক আয়োজিত আগামীকাল বাংলাদেশের সর্ববৃহৎ যে পথসভা হতে চলেছে, আগামীকাল বাংলাদেশের সর্ববৃহৎ যে পদযাত্রা হতে চলেছে ফিলিস্তিনি ভাইদের জন্য, ওই পদযাত্রার একজন সৈনিক হিসাবে আমিও সেখানে উপস্থিত থাকব, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে একদিন যে কোনো ভাবে ম্যানেজ করে কিছু টাকা লস দিয়ে হলেও ওই মানুষের কাতারে একটু নিজেকে শামিল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনকে হেফাজত করুন।